লাগানাই করে ভাই, হাতাহাতি করে ভাই, 2 টাকার লেগে কাস্টমারে ভাড়া দিতে চান, 10-20 টাকা চাইলেও দেয় না। অনেক কষ্টে আছি। এটা কোনো অযৌক্তিক বাড়ানোরই দরকার ছিল না, যা ছিল তাই ভালো ছিল। সবার নাকি ইনকাম সোর্স কমছে কিন্তু খরচ বাড়ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এপ্রিল মাস থেকেই বেড়েছে যানবাহনের ভাড়াও, যেখানে প্রতি কিলোমিটারে 11 পয়সা বৃদ্ধির নির্দেশনা দিয়েছে বিআরটিসি। দর্শক, এই ভাড়া বৃদ্ধির বিষয়টি কেমন ভাবে দেখছে সাধারণ যাত্রীরা এবং এই বিষয়টি কেমন চোখে দেখছে গাড়ির চালকরা, তা নিয়ে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। না না ভাই, নিতে নিতে পারে, দেয় না তো ভাই, কেউ যায় চাইলেও ভাই ধমক ধমক দেয়, বাড়ি বলি ভাই, আবার তো দেয় ভাই। না না ভাই, চাই ঠিকই ভাই, দেয় না ভাই, আগের মতোই ভাই। কয় কি ভাই, যে যেমন এবং চলতেই ভাই, আগের মতো লাগানাই করে ভাই, হাতাহাতি করে ভাই, 2 টাকার লেগে ওখানে হাতাহাতি করে ভাই, যে ধমক টমক দেয়, কলামলা ধরে বহে, কথাবার্তা ভালো করে কয় না ভাই। চাইছি ভাই, এখন দেয় না ভাই, আগের মতোই ভাই, যেমন তেমনি লই ভাই, 2টা বেশি দেয় না ভাই। এরকমই ভাই, যে মাঝে মধ্যে হাতে কোনো 10 জন দেয়, আর বাকি কলা ধরে ভাই, হাতাহাতি করে, কলাপাতি ঠিক করে কয় না, এরকমই ভাই। ঠিক মতন ভাড়া পাচ্ছি না, তেলের দাম বাইরে গেছে গা, অনেক কষ্ট। কাস্টমারে ভাড়া দিতে চান, আমরা তো মানে রাস্তার মধ্যে ওই তো পড়ে থাকি, 10-20 টাকা চাইলেও দেয় না। অনেক কষ্টে আছি। তেল পাচ্ছি, 20 টাকা বাড়াই দিছে, আগে আসলে 120 টাকা, এখন 140 টাকা লিটার আমি ভরতাছি। প্যাসেঞ্জার আগে থেকে আরো কম দিতেছে, 120 টাকা, 150 টাকা। কারণ কি মনে করেন, আগে মনে করেন ছোট গাড়িতে মনে করেন 100 টাকা মারছে, এখন ওনারা বলে আমাদের তো চাকরির জন্য বেতন বাড়ায় না। আমরা কিভাবে দেবো? কত কত প্যাসেঞ্জার আছে আমাদের দেয় 50 টাকা, 100 টাকা বেশি দেয়, কিন্তু আমাদের মূলত যেটা বাড়া সেটা পাচ্ছি না আমরা। হ্যাঁ, চাকরির বিষয় বললে ওনারা আমাদের তো স্যালারি বাড়ায় নাই, তাহলে আমি কিভাবে দিব? আমি এটুকু দিতে পারবো। আমরা কোনো ভাড়া বাড়তে বাড়ায় নিতেছি না। কিলোমিটারে 11 পয়সা বাড়ছে, এখন একজনের ভাড়া হইতেছে 15 টাকা। উনি 11 পয়সা বাড়াই দিলাম, কয় টাকা নেবো তার কাছ থেকে? 15 টাকা, 15 পয়সা আমি কেমনে নেবো তার কাছ থেকে? 16 পয়সা কিভাবে নেবো? আমরা আগের ভাড়াই কাটতেছি, কোনো বাড়তি ভাড়া নিতেছি না। এটা কোনো অযৌক্তিক বাড়ানোরই দরকার ছিল না, যা ছিল তাই ভালো ছিল। তেলের দাম তো বাড়ছে, পর্যাপ্ত তেল পাই না, পাম্পে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা এখনো সিরিয়াল থাকা লাগে। কালকেও 2 ঘন্টা সিরিয়ালে ছিলাম। 11 পয়সা বাড়ানোর কোনো দরকার নাই, যেটা ছিল ওইটাই থাক, বাড়ানোর দরকার নাই। তেলের দাম যদি আরো বাড়ে তখন আমাকে বাড়াই দেওয়া 5 টাকা, ওই 11 পয়সা 5 পয়সা এগুলা বাড়ানোর কোনো দরকার নেই, এটা অযৌক্তিক। এগুলো আমাদের কোনো কাজে লাগে না। না না, 11 পয়সা কিভাবে দেবো? আমি নিতে পারবো না, উনি কিভাবে দেবো? আমার পক্ষে কি সম্ভব 11 পয়সা নেওয়া? আর ওনার পক্ষে কি সম্ভব আমার 11 পয়সা দেওয়া? এখন সরকার, ওনাদের বড় বড় লোক আছে, ওনারা যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে ওইভাবে, কিন্তু আমরা বাড়তি ভাড়া নিতে পারতেছি না। এটা আমি বলতে পারি না, এটা আমার মতে ভালো হয় নাই। 11 পয়সা বাড়ানোটা কোনো প্রয়োজন নাই। বাড়াইলে 1 টাকা বাড়াক, তাহলে কিলোমিটারে 1 টাকা হয়, 5 কিলোমিটার আমি 5 টাকা নিতে পারবো, কিন্তু 11 পয়সা আমি নিতে পারবো না। কিন্তু আমাদের যে ভাই কুবার এগুলার ভাড়া বাড়ে নাই, বরং আরো কম বলে। সবার নাকি ইনকাম সোর্স কমছে কিন্তু খরচ বাড়ছে। তেল এখন পাচ্ছি স্বাভাবিক, এটা সত্য কথা, কিন্তু আমাদের আয় বাড়ে নাই। তেলের একটু বেড়েছে 20 টাকা করে লিটার অকটেন পেট্রোল, কিন্তু আমাদের ভাড়া বাড়েনি। সরকারের উদ্দেশ্যে কি বলবো, আর জনগণ যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করতে হবে। আগের থেকে আয় কমছে, বাড়েনি। অবশ্যই আয়ের উৎস কমে যাচ্ছে এবং আমাদের ভাড়া তো আর বাড়তেছে না। সবার ইনকাম সোর্সই কমছে, কারো তো ইনকাম সোর্স বাড়েনি। জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আয় বাড়ে। দর্শক, কথা বলেছিলাম গাড়ির হেল্পারদের সাথে ও সাধারণ যাত্রীদের সাথে। গাড়ির হেল্পাররা আক্ষেপের সাথে জানিয়েছে যে বিআরটিসি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে প্রতি কিলোমিটারে 11 পয়সা বৃদ্ধির বিষয়টি, সেটি আসলে কার্যকরী সিদ্ধান্ত না। তার কারণ হিসেবে তারা বলছেন, যখন তারা গাড়ির যাত্রীদের কাছে এই 11 পয়সার বিষয়টি বলতে চায়, বা 1 টাকা 2 টাকা হয় যখন 3-4 কিলোমিটার পথ একজন যাত্রী অতিক্রম করে, তখন তারা চাইলেও 2-3 টাকা ভাড়া বেশি নিতে পারছে না, যে কারণে গাড়ি চালক বা গাড়ি কর্তৃপক্ষেরই লস হচ্ছে বা লোকসান হচ্ছে, এমনটি তারা জানিয়েছেন। এবং আমরা যখন কথা বলেছিলাম সাধারণ যাত্রীদের সাথে, তারা অনেকেই বলছেন যে ভাড়া বৃদ্ধির বিষয়টি এখন পর্যন্ত তাদের নজরে আসেনি। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আল ফাহাদ, নিউজ প্লাস 71, ঢাকা, মহাখালী।